আসসালামু আলাইকুম। দেখেন আপনাদের যে ভালোবাসাটা আমি পাচ্ছি, আপনাদের সেই ভালোবাসার পরিপূর্ণতা আমিও দিব আপনাদের সবাইকে। তো সর্বোপরি সবাইকে আমার ১ম ক্লাসে স্বাগতম এবং অনেক, অনেক ধন্যবাদ যে আপনারা এতটা অ্যাক্টিভ এবং আমার ক্লাসে সময়ের সাথে, সাথে যুক্ত হয়ে গিয়েছেন। তার মানে আপনাদের সবারই এই ট্রেডিং শেখার অনেকটা আগ্রহ আছে। তো আমারও ভালো লাগতেছে যে আমি আপনাদের শিখাতে চাই এবং শিখাবো ইনশাআল্লাহ। যতটুকু আমি জানি ইনশাআল্লাহ সেটুকু আপনাদের ভিতরে দিব যাতে আপনারা সেইটুকু ব্যবহার করে এর থেকে বেশি কিছু নিতে পারেন। এখন আমি আপনাদেরকে বলি, ক্লাস মূল টপিকসে আমরা যাচ্ছি, সবাই মন দিয়ে কথাগুলো শুনেন। আমরা এখানে ট্রেডিং করতে আসছি, অর্থাৎ এটা কোনো জুয়ার সেক্টর না, কোনো কিছু না। এখানে আমরা ট্রেডিং করব, এটা আমাদের সবার একটা বিজনেস হিসাবে নিতে হবে। সবাই এই আত্মবিশ্বাসটা নিব যে এখানে আমরা এখন কাজ করব, এটা আমাদের এমন একটা সাইট যেইখান থেকে আমরা প্রতিনিয়ত এইখান থেকে ইনকাম করব। প্রতিদিন $5, $10, $15, $20 এমন এমন দিন আসবে আপনারা 100, 200, 300, 500, $1000 এইখান থেকে ইনকাম করবেন। হয়তো আমি মানুষটা ছোট, আমার নলেজটা কম, কিন্তু আমার হাত ধরেই আমি যেই নলেজটুকু দিব সেটার মাধ্যমেই আপনি একদিন এমন একটা জায়গায় যাবেন, হয়তো আপনি আমাকে ছাড়িয়ে যাবেন, বড় বড় ট্রেডারদেরকে এইখান থেকে আপনি ছাড়িয়ে যেতে পারবেন। তো সেইভাবে আপনারা এখানে যেইভাবে শিখতে আসছেন প্রপার সেইভাবে কাজ করবেন, আমার সাথে থাকবেন এবং আমি যেইটুকু বিষয় নিয়ে আলোচনা করব, যেইভাবে আপনাদেরকে সামনের দিকে আগাতে বলবো জাস্ট সেইভাবে আগাবেন। এরপরে যদি অতিরিক্ত কোনো কিছু আপনারা করতে যান, এর ফলটা অবশ্যই আপনাদের নেগেটিভ হবে, যেটা আমার অনেক স্টুডেন্টদের ভিতরে হয়েছে। আমার 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 জীবনে হয়েছিল প্রথমে যখন আমি এই জগৎটায় ঢুকেছিলাম। তো আমি চাচ্ছি না আপনাদের এরকমের কোনো কিছু ফেস করতে হয় যে এমন একটা সিচুয়েশন হবে রাতে কান্না করে আপনারা বালিশটা ভিজায় নেবেন। আপনি $100 দিয়ে 1 সপ্তাহ ইনকাম করে $600 বানিয়েছেন। তো দেখা যাক একদিন আপনাকে মার্কেট লস দিছে এবং ওই $600 পুরোটা আপনি লস করছেন। তখন যে আপনার ভিতরটায় এত পরিমাণ কষ্ট লাগবে যেটা আপনি কান্না ছাড়া আর কিচ্ছু না। আপনি পারবেন না আমাকে বলতে, না পারবেন আপনার ফ্যামিলি কাউকে বলতে, না পারবেন ফ্রেন্ডদের কাছে কাছে শেয়ার করতে, শুধু আপনার ভিতরেই থাকবে। তো এরকমের যেই বিষয়গুলো আছে যে আসলে ট্রেডিংয়ে অনেকের কান্না করতে হয়, অবশ্যই আমাদের ছোট্ট একটা ভুলের কারণে এর জন্য আমাদের একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়। তো আমরা সবাই চাইবো এই বিষয়গুলোকে এড়িয়ে চলার জন্য। আমি যেইভাবে বলবো আপনাকে একটা শেয়ারের প্রথম ধাপে আমি যখন উঠাবো, এরপর যদি আমি আপনাকে বলি যে ভাই আপনারা এখন দ্বিতীয় ধাপে উঠেন, তাহলেই আপনারা দ্বিতীয় ধাপে উঠবেন, নয়তো ওইখানেই দাঁড়িয়ে থাকবেন। কিন্তু আপনাকে প্রথম ধাপে যখন আমি উঠিয়েছি, এরপর যদি আপনি চিন্তা করেন যে রাস্তা তো ফাঁকাই আছে, কেউ নাই, সামনে কোনো লোক নাই, আমি আরেকটা ধাপ আগাই, দেখা যাবে ওই ধাপটায় একটা কলার ছোলায় আপনি পড়ে দেন ওইখান থেকে আপনি পিছলাইয়া আবার নিচে পড়ে যাবেন। আমার কথাগুলো কিন্তু বোঝার চেষ্টা করবেন সবাই। ট্রেডিং এ আসছেন মানে কি, এখন আপনাদের সকলের দায়িত্ব আমার উপরে, আমার কাদের উপরে ভাই? আপনাদের পুরো জি ফ্যামিলিটার স্যার। দায়িত্ব এখন আপনাদের আমার পুরো কাদের ফ্যামিলিটার উপরে? দায়িত্ব এখন আমার কাঁধের কমেন্ট উপর। করো। পুরো ফ্যামিলিটার দায়িত্ব এখন আমার কাদের উপরে? আপনার যদি $1 লস হয়, দেখেন এইখান থেকে 25 জন মানুষ $25টা লস হবে। চিন্তা করছেন 3,000 টাকা লস হবে শুধু আমার একটা মানুষের কারণে। আবার আপনারা যদি প্রত্যেকে $1 করে ইনকাম করেন, তাহলে দেখা যাবে যে এখানে $25টা ইনকাম হবে শুধু আমার একটা মানুষের কারণে। আমার ক্লাসের শেষ অবধি যে থাকবেন না, সে অবশ্য এখন থেকেই গ্রুপ থেকে বের হয়ে যান। আর যদি কারো সমস্যা থাকে আমাকে আগেই নোট করেন। কারো কোনো সমস্যা আমার আছে? কোনো প্রবলেম নেই ভাই। আমার প্রবলেম আছে, আমার অনেক মাথা পিন করতেছে, তবুও আমি ক্লাসে জয়েন আছি। আমি অফিস থেকে আসছি, আমার মাথা প্রচুর পিন করে, তারপর আমি ক্লাসে জয়েন আসছি কেন, যে আমি একজন ট্রেডার। আমি আপনার এখানে জয়েন হওয়ার আমার আগ্রহ আছে, বা ট্রেড শেখার অনেক আগ্রহ দেখে আমার অসুস্থ নিয়েও আমি ক্লাস করতেছি ভাইয়া। আলহামদুলিল্লাহ, আপনার কথাটা শুনে আমার অনেক সত্যি অনেক ভালো লাগতেছে যে আপনি আসলে সত্যিই একটা আগ্রহ নিয়ে আসছেন। ইনশাল্লাহ এর প্রতিদান আপনি পাবেন। দেখেন একটা কথা বলি, আমাদের ক্লাসের ফার্স্ট যে আমি, আমার ক্লাস সংক্ষেপ হবে কিন্তু আমার মোটিভেশনটা অনেক বেশি হবে। আমরা যখন একটা ক্লাসে পড়ি, ক্লাস 8 হোক ক্লাস 10 হোক, যখন পড়ি সেখানে দেখবেন আমরা 24 ঘন্টা যে স্টুডেন্টটা পড়ে, 24 ঘন্টা যে স্টুডেন্টরা লেখাপড়া করে পরীক্ষায় এক্সাম দেয়, সে কিন্তু সত্যি অবশ্যই একটা ভালো রেজাল্ট করে। কারণ তার
ইন্টেনশন থাকে যে আমি এ প্লাস পাবো, অর্থাৎ আমি জিপিএ 5 পাবো, আমি প্রত্যেকটা সাবজেক্টে 80-র উপরে পাবো, সেই জন্য কিন্তু সে 24 ঘন্টা বইয়ের সাথে সম্পর্ক তার। 24টা ঘন্টা সে ওই বইয়ের সাথে সম্পর্ক, সে বই রিভাইজ করে, তার সমস্যাগুলো কোথায় সে দেখে, খুঁজে, টিচারকে বলে, তারপর সেটা সলভ করে দেন সে এক্সামে কিন্তু ভালো একটা রেজাল্ট করে। তো আপনাদের বিষয়টা বলি, এই ট্রেডিং সেক্টরে আপনি যত নিজের আত্মবিশ্বাসটাকে বজায় রাখবেন, বিশ্বাস করবেন নিজের উপরে, তত আপনি এই জায়গাটা থেকে ভালো কিছু করতে পারবেন। যে দিনে 1 ঘন্টা এই মার্কেটে সময় দিবে আর যে দিনে 12 ঘন্টা এই মার্কেটে সময় দিবে, তার আর এর ভিতরে কিন্তু অনেক পার্থক্য। সে আর তার ভিতরে কিন্তু অনেক পার্থক্য, কারণ সে কিন্তু যে 12 ঘন্টা মার্কেটে সময় দিবে, সে কি মার্কেটের ক্যান্ডেলগুলোকে চোখ দিয়ে দেখবে যে মার্কেটটা কি হচ্ছে, মার্কেটটা কোন দিকে যাচ্ছে, এই বিষয়গুলো তার ভিতরে বেশি ফোকাস থাকবে। তো সেই জন্য আপনাদের সবারই আত্মবিশ্বাস আছে এবং আপনাদের আগ্রহ এইখানে অবশ্যই আছে, দেখেই না হয় আপনারা এইখানে আসছেন। তো এই জন্য বলি, যেই আত্মবিশ্বাসটা নিয়ে আসছেন, এই আত্মবিশ্বাসটা সম্পূর্ণ আমার কোর্সটা অবধি প্রতিনিয়ত এইভাবে আপনারা আমার সাথে থাকবেন, আমি এটা আশা করি। তো একটা বিষয় আমি বলতে চাই, আমার কুইটেক্সে আপনার অ্যাকাউন্ট দেখলাম মেবি 25 না 26 জনের মতো। এছাড়াও তো আমার গ্রুপে স্টুডেন্ট হলো 125 জনের মতো, নতুন একদিনে হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা মাত্র 25 জন মানুষ এইখানে ঠিক আছেন। এর মানে কি, দেখেন একটা চাকরির জন্য যখন যান, আপনাদের চাকরির কোঠা থেকে 30 জন, ঠিক আছে, আমরা তো লক্ষ লক্ষ মানুষ অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে এইখান থেকে 22-এই কিন্তু আমাদের চাকরিটা হয়। তো সেক্ষেত্রে আপনারা এত মানুষের ভিতরে আপনারা এই মাত্র 25-26 জন মানুষ এইখানে জয়েন হয়েছেন, তার মানে কি আপনারা পুরোপার এইখানে শেখার জন্য আসছেন। ঠিক আছে, আপনারা এখানে নলেজ নেওয়ার জন্য আসছেন, এইখানে আমার কথার উপরে বিশ্বাস করে কাজ করার জন্য আসছেন। তো আশা করি আপনাদের বিশ্বাসের ফল আপনারা একদিন পাবেন, যদি আমার সাথে কাজ করেন, আমার সাথে কন্টিনিউ আপনারা এইভাবে ক্লাস করেন, আমি যেটুকু শিখাবো সেইটুকু আমাকে ফিডব্যাক দেন, সেই রকমের কাজ করেন, সেই ক্ষেত্রে আপনারা ভালো একটা রেজাল্ট আমার এখান থেকে অবশ্যই পাবেন। তো এখন যে কথাটা বলতে চাচ্ছি, সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন আমি করব, সেটা হলো, আমার ফার্স্ট প্রশ্ন হলো, আপনাদেরকে আমি ক্লাস শুরুর আগে একটা জিনিস নিয়ে বসতে বলছিলাম, সবাই কারো কি মনে আছে কি নিয়ে বসতে বলছিলাম? খাতা কলম। হ্যাঁ, জাস্ট আপনাদের খাতা কলম। এবং কি খাতা কলম একটু বলবেন আমাকে কাইন্ডলি, কেউ একজন, অন্য একজন? লাল পেন আর গ্রিন পেন। আমার ক্লাসের মাঝখানে যদি কেউ যান, তাহলে ভাববো, আমার প্রশ্নের উত্তর যদি কেউ না দেন, তাহলে ভাববো আপনার ভিতরে একটা ভয় কাজ করতেছে। ভাই আমি একটা কথা বলি, আপনারা আমার সাথে ফ্রেন্ড, আমার ভাই, আমার বোন, ঠিক আছে, এইভাবে আপনারা আমার সাথে মিলেমিশে কাজ করবেন। আমি বলে দিই, আমি কিন্তু আপনাদের টিচার, ঠিক আছে, কিন্তু আমি চাই না যে টিচার হয়ে থাকতে। আমার সাথে এমন একটা সম্পর্ক করবেন যাতে আপনারা আমার কাছে প্রাণ খুলে আপনাদের পার্সোনাল পর্যন্ত আমার কাছে শেয়ার করতে পারেন। ঠিক আছে, আমাকে আপনারা আপনার পার্সোনাল পর্যন্ত, আপনার বাসায় আজকে চাল নাই, আপনি আমারে বলতে পারেন, ভাইয়া আমার বাসায় কিন্তু আজকে চাল নাই, জানেন, আজকে আমি একবেলা খাই নাই, এই পর্যন্ত আপনি আমার কাছে শেয়ার করতে পারবেন। আমার কথা ইনশাল্লাহ ভাই, বুঝতেছেন? আপনার কথা আমার খুবই ভালো লাগছে ভাই। এখন আমার কথা আমার যে প্রশ্নটা বলেন, আমি আপনাদেরকে ক্লাসে জয়েন হওয়ার আগে কি কি নিয়ে আসতে বলছিলাম? ভাই খাতা, লাল কলম আর সবুজ কলম ভাই। আচ্ছা, এর ভিতরে কে কে নিয়ে আচ্ছা, এর আসছেন ভিতরে আর কে 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 নিয়ে আসছেন আর কে কে আচ্ছা, ভাই আমি আদেমুল, খাতা কলম নিয়ে আসছি। আদেমুল, আপনারা আমি প্রশ্ন করার পরে মাইক্রোফোনটা অন করবেন, আর নয়তো আমি সবাইকে একসাথে কিন্তু মিউট করে দিতে বাধ্য হব। আমি যখন প্রশ্ন করব তখন সবাই অ্যান্সার দিবেন, এছাড়া আমাকে মেসেজে নক দিবেন। এখন সবাই আমাকে একটা টেক্সট করেন মেসেজে যে আপনাদের সবার আগে আমি কি নিয়ে আসতে বলছিলাম আমার ক্লাসে। জি আলহামদুলিল্লাহ, এই যে ভাইয়াটা ওহিদ হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার কথা রাখছেন, প্লাস আপনি প্রপারলি সবাইকে দেখায় দিয়েছেন যে আপনি এখানে খাতা কলম নিয়ে আসছেন। ধন্যবাদ আপনাকে, সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভাই। তো আপনারা বলেন যে আমি ক্লাস শুরুর আগে আপনাদেরকে একটা নোটিশ করছিলাম যে সবাই রেড পেন, আপনাকেও ধন্যবাদ মারুফ ইসলাম। আপনাদের সবাইকে বলতেছি, আপনারা ট্রেডিং এ আজকে যেটা, ওটা একটা অন্য খাতায় নোট করে নেবেন, কিন্তু প্রতিনিয়ত আমার ক্লাসে আপনাদের একটা লাল কলম, একটি লাল সবুজ কলম প্লাস একটি খাতা নিয়ে অবশ্যই থাকতে হবে। তো এখন জাস্ট আপনাদেরকে 5টা মিনিট সময় দিব আমি, যে
যে আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে এখন ট্রেডিং সম্পর্কে আগে জানার জন্য, আমি ক্লাস শুরু করার আগে যদি কারো কোনো কথা থাকে সে আমাকে একটু কাইন্ডলি আমার কাছে জানতে পারবেন। একটু কাইন্ডলি বলেন যদি কারো কোনো প্রশ্ন থাকে। শুধু হাতটা জাগান, আমি নাম বলবো, শুধু হাতটা জাগান। এনি খান আপনি বলেন কি বলতে চাচ্ছেন। এনি খান। ভাইয়া, আপনার এই ক্লাস কবে কবে হবে একটু বললে কাইন্ডলি ভালো হইতো। আজকে ক্লাস হবে, আজকে কি বার? রবিবার। হ্যাঁ, রবিবার। রবিবার হবে, মঙ্গলবার হবে আর বৃহস্পতিবার হবে। রবি, মঙ্গল, বৃহস্পতিবার 9টা 30 থেকে শুরু হবে। জি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ রাখে, সব দিক থেকে ভালো রাখে, আমি আপনাদের কন্টিনিউ ক্লাস এইভাবে করার চেষ্টা করব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, ধন্যবাদ। নির্জন। জি ভাই, বলছিলাম কি কোয়াটেক্সটা কি আসলেই বিশ্বস্ত সাইট? জি অনেকজনে কোয়েটেক্সটা অনেক অনেক কথা অবশ্যই। বলতেছে তো, আচ্ছা বলতেছে মারা খাবেন, আচ্ছা করে দেখেন ঠিক বুঝতে আছে পারবেন। ভাইয়া, একটা কথা বলি। আপনার সফলতার পিছনে অবশ্যই ব্যর্থতার গল্প থাকে। এখন আপনি ট্রেডিং এ যারা এখানে আসছেন, আপনার ফ্রেন্ডকে আপনি যদি গিয়ে বলেন যে দোস্ত আমি কিন্তু ট্রেডিং এ ঢুকতেছি, এরকম একটা ভাই আছে, মোটামুটি ভাইয়া আমাদেরকে ভালোই শিখায়, আলহামদুলিল্লাহ ভাইয়ার কথাগুলো আমার কাছে ভালো লাগতেছে, শিখতেছি। ও কি বলবে আপনাকে যে এটা একটা জুয়া, এখানে ঢুইকো না, এখানে ইনকাম করা যায় না, এইটা সেটা অনেক কথা বলে আপনাকে দাবায় রাখার জন্য চেষ্টা করবে। তো আপনি যখন এই জিনিসটাকে ফেস করতে পারবেন যে আমাকে যে যা বলুক, আমার মেন্টর, আমার স্যার, আমার ভাই, আমার বন্ধু যেইটা আমাকে বলছে, আমি জাস্ট তার কথা মতো একটু চইলা দেখি। আপনার তো এখানে আমারে এমন কিছু দিতে হইতেছে না যে আপনার এটা করতে সমস্যা বা বুঝতে সমস্যা, আমার সাথে সময় দিতে আপনাদের সমস্যা, এমনটা তো না। আমি তো কাউকে বলতেছি না আপনার বাসার দলিল আমাকে দিবেন, কাউকে বলতেছি না যে আপনি আপনার বাসার দলিল আমাকে দিবেন। আপনি আমার ক্লাসগুলো করবেন, আপনি ইনকাম করতে পারেন কিনা সেটা দেখবেন, এরপর আপনি এইখান থেকে বের হয়ে যান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি আপনাদেরকে এইখানে নিয়ে আসছি একটা কারণে, আপনারা এমন মানুষের হাতে পড়েন না যে এইখানে আপনাকে একটা বিভ্রান্তি করে ছেড়ে দেওয়া হবে। ঠিক আছে, একটা বিভ্রান্তি করে ছেড়ে দেওয়া হবে। আপনি যদি ট্রেডিং এ আসতে চান তাহলে আমি ছোট মানুষ, আমার কাছ থেকে যতটুকু আমার নলেজ আছে এটুকু নিয়ে দেখেন আপনি কিছু করতে পারেন কিনা। এরপরে আপনি নিজেই নিজের নলেজকে ডেভেলপ করতে পারবেন আস্তে আস্তে করে। ঠিক আছে, মানুষ কে কি বললো না বললো এগুলো কান দিবেন না। কোয়েটেক্স অনেক ভালো একটা বিশ্বস্ত সাইট। এখানে প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ কাজ করে এবং আর্ন করে 30,000, 40,000, $50,000 করে এক একজন ইনকাম করে প্রত্যেক দিন। ঠিক আছে, প্রত্যেক দিন ইনকাম করে। এটা বিশ্বস্ত সাইট। আর আপনাদের উইথড্র আর ডিপোজিট নিয়ে কারো কোনো সমস্যা নাই। আপনারা যদি বলেন আমি আপনাদেরকে বাইন্যান্সটা পার্সোনালি আমি খুলে দেওয়ার ব্যবস্থা করব, কারণ এখন তো সব প্রেশার নিতে পারবো না, এটা রিল্যাক্সে নিব, একজন একজন করে পরে আমি খুলে দিব। আর এখন বর্তমানে যদি ডিপোজিট করেন বিকাশ থেকে, নগদ থেকে করতে পারেন, কিন্তু ওইটা একটু রিস্ক হয়। কিন্তু আমি আমার পুরান অনেক স্টুডেন্টদেরকে আমার ওই যে বাইন্যান্স থেকে ডলার দিয়েছি, ওরা আমার কাছে টাকা পাঠিয়েছে। এইভাবে আপনারা চাইলে ডিপোজিট উইথড্র করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আমার কাছে দিতে হবে এটা আমি কিন্তু বলতেছি না। আপনারা চাইলে নগদ, রকেট, বিকাশ থেকেও করতে পারবেন। আর যদি কারো বাইন্যান্স থাকে আপনি সরাসরি ওইখান থেকে ডিপোজিট উইথড্র করতে পারবেন। ঠিক আছে, এইগুলো নিয়ে কোনো টেনশন নাই। বাইন্যান্স কুইটেক্স আপনাদের উইথড্র নিয়ে কোনো সমস্যা করবে না, আশা করি কখনোই করবে না, আপনার অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা না থাকে। আর আপনাদের যদি অ্যাকাউন্টে সমস্যা থাকে, কোনো কারণে যদি কোনো প্রবলেম হয়, যেহেতু আমার লিঙ্কে আপনাদের অ্যাকাউন্ট খোলা আছে, সেক্ষেত্রে আপনাদেরকে আমি এইখান থেকে এই সলভটা করে দিতে পারবো। আর কারো কোনো সমস্যা বা কারো কোনো প্রশ্ন? এমডি আনিরুজ্জামান ভাইয়া, আপনি কিছু বলতে চাচ্ছেন? ভাই, জি বলুন। আমার নাম হচ্ছে মনিরুজ্জামান। সরি, মানির জন্য মনিরুজ্জামান। আচ্ছা মনিরুজ্জামান। আচ্ছা আমার ঠিক। কথা হচ্ছে যে আমরা ডেমোতে যেভাবে মার্কেট যাচ্ছি, ডেমোতে হ্যাঁ। আসলে ওইভাবেই লাইভও হবে না? শুধু ডেমোতে ওগুলো দেয়, পরে আচ্ছা, লাইভে যে দেখা যাচ্ছে যে ওইভাবে মার্কেট হচ্ছে না। না না ঠিক আছে, বুঝতে পারছি আপনি যে বিষয়টা। আসলে মার্কেটে কারণ ডেমো আমি ডেমোতে ডেমো কারণ আমি ডেমোতে যদি, ভাই আমি ডেমোতে যদি 12টা নেই, 8টা বা 10টা আছে, হ্যাঁ, এখন লাইভে একটা যদি কথা না বলি, আসে হ্যাঁ যে আপনার কথাটা বুঝতে পারছি, এটা আমার অনেক কমন একটা প্রশ্ন, সবাই মানে করে। শুনেন, মার্কেটে একটা বিষয় বুঝেন, এখন ডেমো আছে আপনার $10,000, কিন্তু চিন্তা করেন আপনি $10,000 যদি আপনি লসও করেন, আপনার কিন্তু এক বিন্দু কলিজা কাঁপবে না, কারণ আপনার পরে আবার রিফ্রেশ করলে আপনাকে আবার $10,000 দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনি ইচ্ছা মতো করে একটা মাইন্ডারে আপনার মনটারে রিল্যাক্স রাখা কিন্তু আপনি ট্রেড করতে পারতেছেন, এবং আপনি 8টা 10টা ট্রেডের
8টা ট্রেড উইন করতে পারতেছেন। কিন্তু যখন আপনি রিয়েল অ্যামাউন্ট আপনার কাছে $10 আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ট্রেড অনেক চিন্তা কইরা ভাইবা তারপরে কিন্তু আপনার এইখানে ট্রেডটা নিতে হবে। দেখা যায় আপনার যখন ডেমোতে ট্রেড করেন তখন কিন্তু আপনার মাইন্ডটা একদম কুল থাকে, ঠান্ডা থাকে, আপনি অ্যানালাইসিসটা সঠিক করতে পারতেছেন। কিন্তু যখন রিয়েলে ট্রেড করবে তখন দেখা যায় $1 লস হলে তখনই কিনা আপনার মাইন্ডটারে হারাই ফেলান, অর্থাৎ আপনার কন্ট্রোলে নাই, মার্কেটের কন্ট্রোলে আপনার মাইন্ডে চলে যেতে পারে। সেক্ষেত্রে আপনি কিন্তু লস করার সম্ভাবনা আছে, আপনার অ্যানালাইসিস সঠিক হবে না। তো আপনি যেইভাবে ডেমোতে ট্রেড করেন ওইভাবে যদি আপনি মাইন্ড সেট আপ করে মাইন্ডারে রিফ্রেশ রেখে যদি আপনি ট্রেড করতে পারেন রিয়েল মার্কেটে, সেক্ষেত্রে আপনাকে যদি ইমোশন হিট না করে, সেক্ষেত্রে আপনি এইখান থেকে অনেক ভালো কিছু আর্ন করতে পারবেন। ঠিক আছে ভাই, জি? আপনি আমাকে যে বলছিলেন যে আপনি ওটা 10,000কে 100 করেন, আমি 10,000কে 100 করছিলাম, হ্যাঁ, করে করছিলাম। তারপরে কত ডলার ইনকাম করছেন? আমার এই ট্রেড 10টা নিচে 10 করে 7টা আসছে। জি আলহামদুলিল্লাহ। জি, আমি যা শিখাই মানে এগুলো তো আপনারা শিখছেন মোটামুটি জানেন, আর আমি আজকে থেকে যা শিখাবো ইনশাল্লাহ আপনাদের অ্যাকুরেসি দেখবেন। প্রত্যেকটা 10টা ট্রেডের কয়টা উইন হয় আমাকে সেইগুলা আপনারা প্রত্যেকদিন স্ক্রিনশট দিবেন আমার গ্রুপে। তো এখন আমি মূল টপিকসে যাই, আমার কথাগুলো শুনেন সবাই। এখন আমি কারো প্রশ্ন নিব না, প্লাস কেউ কোনো ক্লাসের মাঝে কথা বলবেন না। আমরা ট্রেডিংয়ে আসছি, এখানে ট্রেড করতে হলে আমাদের কিছু রুলস মেনে নিতে হবে, রুলস অনুযায়ী চলতে হবে। সেটার প্রথম মার্কেটের কাজ করার মূল উদ্দেশ্য হলো আমাদের সবাই ফোকাস করেন, এই আপনাদের ক্লাস শুরু আজকে থেকে। আপনারা কথাগুলো বুঝেন, কেউ আপনাদের এই নলেজটা দিবে না, কখনো দিবে না। আপনি যদি ট্রেডিং করতে আসেন, সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো সবথেকে আপনি ট্রেডিং শেখার আগেও সবথেকে যেই জিনিসটা সবার আগে প্রয়োজন সেইটা হলো মানি ম্যানেজমেন্ট। যাদের খাতা আছে সবাই উপরে লেখেন যে ট্রেডিং করতে আসলে সবার প্রথমে আমাদের যেই জিনিসটা প্রয়োজন সেটা হলো মানি ম্যানেজমেন্ট। আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করতেছি। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি জি, দেখা যায় ভাইয়া, জি জি জি। ভাই দেখতে আমরা পাচ্ছি। যদি মার্কেটে ট্রেডিং সেক্টরে আসি, আমরা যদি কেউ ট্রেডিং সেক্টরে আসি, সেক্ষেত্রে আমাদের সবার প্রথমে যেই জিনিসটা প্রয়োজন হবে সেটা হলো মানি ম্যানেজমেন্ট। জি ভাই, লেখছি ভাই, লিখে রাখছি। সবাই নোট করে নেন, আমার বানান যদি ভুল হয় আমি কম্পিউটার দিয়ে টাইপ করতেছি, আপনারা একটু করে নিয়েন, নোট করে নিয়েন। শোনেন আমার কথাগুলো ফোকাস করেন। আপনি যদি ট্রেডিংয়ে আসেন, সর্বপ্রথম আপনার যেই জিনিসটা প্রয়োজন, আপনারা যারা পুরান আছেন যেইখান থেকে ট্রেডিংয়ে লস করে এইখানে আসছেন, সবাই বোঝার চেষ্টা করেন আপনার ভুলটা কোথায়। আপনার ভুলটা হলো সর্বপ্রথম হলো এই সেক্টরে, এই জায়গাটায় আপনাদের সবার প্রথম ভুল যে আমরা এই জিনিসটা বুঝি না, কেউ আমাদেরকে এই জিনিসটা শেখায় না, শুধু শুধু গ্রুপে নিবে লস করাবে, দেন এটাই তাদের ইন্টেনশন। সবার প্রথমে আমাদের যে সেক্টরে কাজ করতে হবে সেটা হলো মানি ম্যানেজমেন্ট। সবাই লিখে রাখেন, আমরা ট্রেডিংয়ে আসার প্রথম স্টেপ হলো আমাদেরকে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। মানি ম্যানেজমেন্ট বুঝেন, মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? আপনি কিচ্ছু জানেন না, ট্রেডিংয়ে কিচ্ছু জানেন না, কোনো নলেজ নাই আপনার কাছে, আপনি মানি ম্যানেজমেন্ট যদি সিস্টেমটা ফলো করেন আপনি মার্কেট থেকে ইনকাম নিয়ে বের হইতে পারবেন। অথচ আপনি হাজার হাজার নলেজ আপনার ভিতরে, আপনি এত অ্যালগোরিদম জানেন, মার্কেট আপনি সব খাইয়া ফেলাইছেন, কিন্তু আপনি মানি ম্যানেজমেন্টের কোনো বিষয় আপনি মানেন না। দেখবেন যে আপনাকে $1 কোটি যদি আমি দিই ডিপোজিট করে, আপনি এমন একদিন আসবে 5 দিন আপনি ইনকাম করে 5 কোটি বানাবেন, 6তম দিনে আপনি ওই ব্যালেন্স জিরো করবেন, এটা আমি 100% শিওর দিয়ে বলতেছি। তো সবাই প্রথমে লেখেন মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট জিনিসটা কি? মানি ম্যানেজমেন্ট জিনিসটা হলো মার্কেটে আমরা যে একটা রুলস অনুযায়ী কাজ করব, সেক্ষেত্রে আমাদের যে ব্যালেন্সটা থাকবে তার যে একটা পরিচালনা, তার যে একটা রুলস, তার যে একটা নিয়ম, সেটাই হলো মানি ম্যানেজমেন্ট। অর্থাৎ আমাদের একটা মানি ম্যানেজমেন্টের ভিতরে দিয়ে চলতে হবে। কথাগুলো বুঝতেছেন আমার জি 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 ভাইয়া, জি। কথা? এই যে আজকের জি ক্লাসটা স্যার। হলো আপনার কথা, এই যে আজকের ক্লাসটা হলো আপনার একটু মিউট করেন।
আজকের ক্লাসটা হলো সবথেকে ইম্পর্টেন্ট। আমার স্টুডেন্টরা অনেকে কিন্তু ইনকাম করে কিন্তু এই মানি ম্যানেজমেন্টটা ফলো করে না দেখে সবাই লস করে বসে থাকে। আপনার ভিতরে কিন্তু এই জিনিসটা কাজ করবে, আমি বারবার বলতেছি। আমাদের সর্বোপরি সবার প্রথমে যেই জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট ছাড়া আমরা কখনোই একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবো না। খাতায় লিখে রাখেন, যদি কেউ মানি ম্যানেজমেন্ট ছাড়া 5 দিন ইনকাম করে 6 দিনে আমার 5 দিন ইনকাম করার পর ষষ্ঠতম দিনে আমাকে বলতে পারে যে ভাই আমি ইনকাম ধইরা রাখছি, এটা তাহলে আমি কি বলবো, তাহলে আমার ব্যালেন্সের সব ডলার তাহলে আমি দিয়ে দেবো। আমি কতটা আত্মবিশ্বাস নিয়ে কথাটা বলতেছি যে মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা যদি ফলো কেউ না করে সে কখনোই এই মার্কেট থেকে ইনকাম নিয়ে বের হতে পারবে না। দ্বিতীয় স্টেপ হলো মানি ম্যানেজমেন্টের ভিতরে বুঝেন আমার ট্রেডিংয়ের সবার প্রথম স্টেপ হলো মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্টের সেক্টরে আবার কিছু ভাগ আছে, কথাগুলো বুঝেন। মানি ম্যানেজমেন্ট সেক্টরে কিছু ভাগ আছে, সেটা হলো মানি ম্যানেজমেন্ট সেক্টরেই একটা হলো মানি ম্যানেজমেন্ট। একটা হলো মানি ম্যানেজমেন্ট, এটা কি রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট। এখানে ভাইয়া যা যা লিখবে সবাই একটু কাইন্ডলি নোট করে রাখবেন, সব যা লিখবে সব জি নোট জি করে জি, রাখবেন। রাখতেছি ওকে। আচ্ছা কথাগুলো বুঝেন, এই কিন্তু মূল টপিকস। আপনার ট্রেডিং এ প্রপার নলেজ আছে কিন্তু মার্কেট থেকে ইনকাম নিয়ে বের হতে পারবেন না যদি আমার এই যে রুলসটা লিখছি এটা যদি ফলো না করেন। সবার উদ্দেশ্যে বলতেছি। এখন বুঝেন মানি ম্যানেজমেন্ট সেক্টরটা আমাদের একটা ডিপলি 3টা সেক্টরে ভাগ করা। মানি ম্যানেজমেন্ট সেক্টরটা আমাদের ডিপলি 3টা সেক্টরে ভাগ করা। তো প্রথম স্টেপ হলো মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট ধরেন মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা কি, কথা বোঝার চেষ্টা করেন। আপনার কাছে $100 আছে, আপনার কাছে $100 আছে, ম্যানেজমেন্ট বলতেছে যে ভাইয়া আমার কাছে তো $100 আছে, এখন আপনি এইখানে কত ডলার ট্রেড করবেন? আপনি কি আইসেই $100 ট্রেড নেবেন? কখনোই না। মানি ম্যানেজমেন্ট আপনাকে কি বলতেছে বুঝেন, আমি এখানে লিখবো না, আপনারা সবাই নোট করে নেবেন। আমার কথার পরে আমি স্টেপটা বুঝিয়ে দেবো, আগে আমার উদাহরণগুলো বুঝে। মানি ম্যানেজমেন্ট সেক্টরে অর্থাৎ ট্রেডিং এ আপনি আসছেন, ট্রেডিং আসার পরে ট্রেডিং বলতেছে আপনাকে যে ভাইয়া আপনি তো ট্রেডিং এ আসছেন কিন্তু ট্রেডিং এর একটা রুলস আছে সবথেকে ইম্পর্টেন্ট। আপনি বললেন যে ভাইয়া কি রুলস সেটা? মার্কেট আপনাকে বলতেছে যে ভাইয়া এইখান থেকে যদি আমার কাছ থেকে যদি আপনার ইনকাম করতে হয় সেক্ষেত্রে আপনাকে সর্বোপরি মানি ম্যানেজমেন্ট সেক্টরের একটা বিষয় আছে, এটাকে আপনি ফলো করতে হবে। এখন আপনি বলতেছেন ভাই মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? বুঝছেন, আমার কিন্তু উদাহরণের মাধ্যমে আপনাদের বুঝাচ্ছি, সুন্দর করে বুঝাচ্ছি। এরপরে আর কোনো আমি জানি না কোনো মেন্টর আপনাকে বুঝাতে পারবে কিনা। তো সিস্টেমটা বুঝছেন, মার্কেট বলতেছে ভাই আমার কিন্তু একটা মানি ম্যানেজমেন্ট সেক্টর আছে। জি আলহামদুলিল্লাহ আছে ভাই, আপনার মানি ম্যানেজমেন্ট সেক্টরটা কি? এখন মার্কেট বলতেছে যে আমার মানি ম্যানেজমেন্ট সেক্টরে কিছু সাইড আছে, এগুলো আপনারা একটু বুঝেন। যে মানি ম্যানেজমেন্ট সেক্টরের প্রথম সাইড হলো মানি ম্যানেজমেন্ট। এখন মানি ম্যানেজমেন্ট সেক্টরটা যখন আপনি বুঝলেন যে মার্কেট বললো আমাকে মানি ম্যানেজমেন্ট সেক্টরে একটা আবার সাইড আছে মানি ম্যানেজমেন্ট, সুন্দর করে আপনারা নোট করবেন কিভাবে বলি। আপনারা উপরে লিখবে মানি ম্যানেজমেন্ট, তারপরে নিচে 1 2 3 দিয়ে লিখবেন মানি ম্যানেজমেন্ট 3টি ধাপ আছে, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল, এইভাবে লেখেন। এরপরে মানি ম্যানেজমেন্ট নিচে লেখা ওইটার উদাহরণটা বা ওইটার বর্ণনাটা আপনারা পাশে লিখবেন, যেইভাবে আমি বলবো সেইভাবে। এখন মার্কেট বলতেছে যে ভাইয়া মানি ম্যানেজমেন্ট, আপনি বলতেছেন মার্কেটে ভাই আপনারা তো বুঝলাম মানি ম্যানেজমেন্ট আছে এবং মানি ম্যানেজমেন্টের আবার 3টা সেক্টর আছে, এই 3টা সেক্টরের ভিতরে একটা হলো আবার মানি ম্যানেজমেন্ট। ভাইয়া মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? তো মার্কেট বলতেছে আপনাকে যে ভাইয়া মানি ম্যানেজমেন্ট সেক্টরটা হলো যে আপনার কাছে যে $100 আছে, আপনি কি আমার মার্কেটে ঢুকেই কি আপনি $100 ট্রেড নেবেন? তাহলে যদি সেই ট্রেডটা লস হয় তাহলে আপনি কি করবেন? মার্কেট থেকে কান্না করে বের হয়ে যাবেন? না। তাহলে আপনার প্রশ্ন তাহলে ভাই আমি এখানে মানি ম্যানেজমেন্ট সেক্টরটা কিভাবে ফলো করব? দেন মার্কেট আপনাকে বলতেছে যে আপনি যদি আমার এইখানে মানি ম্যানেজমেন্ট সেক্টরটা ফলো করতে চান সেক্ষেত্রে আপনার যে ব্যালেন্স আছে $100, আপনার যে আমার কথাগুলো নোট করবেন। ক্লাস শেষে কিন্তু আমার এই ক্লাস যদি ডিলিট হয়ে যায় আমি নেক্সট আবার কল দিব, সবাই অ্যাক্টিভ থাকবেন। মানি ম্যানেজমেন্ট বলতেছে যে মার্কেট বলতেছে যে ভাইয়া আপনার কাছে তো $100 আছে কিন্তু এখন কি আপনি $100 ট্রেড নেবেন?
আপনি তো চিন্তা করলে মার্কেট আবার বলতেছে তাহলে তো আপনি লস করলে তো আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। তখন আপনি বলতেছেন মার্কেট রেট, তাহলে ভাইয়া আমি কি করব? আমি কত ডলারের ট্রেড নিব? সুন্দর করে নোট করে নেবেন। মানি ম্যানেজমেন্ট বলতেছে যে ভাইয়া আপনার কাছে যদি $100 থাকে তাহলে আপনি $1 ট্রেড নেবেন। কত ডলারের ট্রেড নেবেন? কেউ একজন রেসপন্স করেন। $1 ট্রেড নেবো এক ভাই, ডলার $1। $1 ট্রেড নেবেন। আমার প্রপার নলেজ গুলো নিবেন ভাই। আমি কি বলবো, আমি মুসলমান, আল্লাহর কসম এইগুলো যদি ফলো না করেন ট্রেডিং এ জি জি। আপনি একদম মিথ্যা, আমার ভাই কিচ্ছু না। ক্লাস রেকর্ডগুলো রাখবেন অবশ্যই, ক্লাস আচ্ছা রেকর্ড এখন সব বুঝেন, কোটা। আমার কথাগুলো বুঝেন। এখন মানি ম্যানেজমেন্ট আপনাকে কি বলতেছে যে আপনি যদি ট্রেড করেন আপনার কাছে $100 থাকে, সেক্ষেত্রে আপনি মার্কেটে সর্বোচ্চ কত ডলারের কত পার্সেন্ট ট্রেড নেবেন? 1%। এবং আপনি যদি প্রপার একটু নলেজ হন যে ভাইয়া আপনার তো মোটামুটি একটা আইডিয়া আছে, সেক্ষেত্রে আপনি ট্রেড নিতে পারেন সরি কত পার্সেন্ট? আপনার যদি মোটামুটি একটা নলেজ থাকে সেক্ষেত্রে আপনি কত পার্সেন্ট নিতে পারবেন? 2%। 2%। কথাগুলো বুঝেন আমার। মানি ম্যানেজমেন্ট বলতেছে জি ভাইয়া আপনি তো মার্কেটে আসছেন, আপনার তো মানি ম্যানেজমেন্ট ফলো করতে অবশ্যই হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার কাছে যদি $100 থাকে, আমার কাছ থেকে যদি আপনার ইনকাম করে নিতে হয়, সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা ট্রেড আপনার যে ব্যালেন্স থাকবে তার 1% করে নেবেন। এখন আপনার কাছে ব্যালেন্স আছে $100, তাহলে আপনি কত ডলারের ট্রেড নেবেন? $1 ট্রেড নেবেন। এরপরে যদি মনে করেন যে না ভাইয়া আমার তো মোটামুটি একটা নলেজ আছে, মার্কেট বলতেছে আপনাকে, আর যদি মনে করেন আপনার মোটামুটি নলেজ আছে, তাহলে আপনি 2%-এর ট্রেড নিতে পারেন। ধরেন আপনার কাছে $100 আছে, তাহলে আপনি $2 একটা ট্রেড নিতে পারেন। কথাগুলো বুঝেন। এরপরে আসেন অন্য একটা সাইট, এইটা হইলো আপনাদের। এরপরে যেমন প্রো ট্রেডার আছে, ভালো ট্রেডার আছে, তারা কি করে? তারা চিন্তা করে মার্কেট বলতেছে আপনাকে যে ভাই আপনি তো মার্কেটে 2 বছর 3 বছর ধরে কাজ করতেছেন, অবশ্যই আপনার মার্কেটে নলেজ আছে। সেক্ষেত্রে সবার উদ্দেশ্যে যে 5 বছর 10 বছর ধরেও ট্রেড করে, আর যারা মোটামুটি ভালো অ্যানালাইসিস জানে, ভালো শিখছে, যারা ভালো লেভেলের ট্রেডার, তারা সর্বোচ্চ মার্কেট বলতেছে ভাইয়া যদি আপনি ট্রেড করেন, যতই ট্রেড জানেন না কেন, আপনি সর্বোচ্চ হলে এই আমার মার্কেটে 5% করে ট্রেড করতে পারবেন। কথাগুলো বুঝছেন আমার? জি ভাই। আমার কথা বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে? আমরা যারা নতুন আছে আমরা সবাই কত ডলারের ট্রেড নিব? ভাই $1 $1, $1। $1। তাহলে আমি যে আপনাদেরকে ডেমোতে $100 রাখতে বলছিলাম, তার মানে বুঝতে পারছেন আমি কোন লজিকে রাখতে বলছি? জি জি জি। জি ভাই। আমার কথাগুলো শুনেন, ভাল লাগবে, ক্লাস করেন, অনেক মজা পাবেন ইনশাল্লাহ। তো মানি ম্যানেজমেন্ট মার্কেটে আপনার সাথে কথা বলছে না বলে নাই? ভাই বলছে। এখন যদি এখানে প্রথম ট্রেডটা আপনি $100 নেন, যদি এটা লস করেন, তাহলে কি আপনার রিকভার করার কোনো সম্ভাবনা আছে? জি না জি না জি না। আর যদি আপনি মার্কেটে আপনার কাছে ব্যালেন্স আছে $100, আপনি $1 ট্রেড নিচ্ছেন, যদি লস হয় আপনার কোনো কষ্ট হবে? না 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 ভাইয়া না। সেক্ষেত্রে আপনি পরের ট্রেডটা কি করতে পারেন? $2 ট্রেড নিতে পারেন। ওইটা যদি উইন হন, আপনার $1 লসটাও রিকভার হয়ে আসবে এবং আপনি লাভে থাকতে পারবেন। কথা বুঝতে পারছেন? জি 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 জি। ভাই। এখন মানি ম্যানেজমেন্টের বর্ণনা দেন। মানি ম্যানেজমেন্ট কি? মানি ম্যানেজমেন্ট হলো আমার মূল ব্যালেন্সের যে আমি কত পার্সেন্ট ট্রেড নিব, শতকরা 1%, 2%, সর্বোচ্চ হলে 5% যে ট্রেডটা নিব, সেটাই মূলত হলো মানি ম্যানেজমেন্ট। সবাই লিখে নেন। সবাই লেখা হলে আমাকে টেলিগ্রামে মানে মেসেজ দেন যে হ্যাঁ ভাই আমি ভাই লিখেছি। ভাই রিপিট। মানি ম্যানেজমেন্ট কি? মানি ম্যানেজমেন্ট হলো আমার মূল ব্যালেন্সের আমি কত পার্সেন্ট ট্রেড নিব, সেটা ডিসিশনটাই হলো মানি ম্যানেজমেন্ট। উদাহরণ হিসেবে আমি 1%, 2%, সর্বোচ্চ হলে 3% ট্রেড নেব। এটাকে আপনাদের ভাষায় লেখেন যে মানি ম্যানেজমেন্ট হলো আমার বুঝতে কারো সমস্যা আছে বা লিখছেন কিনা আমাকে মেসেজ করেন সবাই। কে কে লিখছেন মেসেজ করেন। লিখছি ভাইয়া লিখছি। আমি মেসেজ জি ভাই দেখতেছি না, লেখছি। একজনেরও মেসেজ দেখতেছি না। 27 ভাই জনের লেখছি দেখতেছি আমি। লেখছি। ডান মেসেঞ্জারে না, আমি ওই যে আপনার, আচ্ছা মেসেঞ্জারে যারা দিচ্ছেন আমি মেসেঞ্জারে দেখতেছি, আমার ফোন আছে সাথে। আপনাদের ভয় নাই, যদি সময় থাকে ক্লাস কেটে গেলে আমার আমি পরবর্তী কলে জয়েন হবেন সবাই। কিন্তু আমার প্রত্যেকটা ক্লাস বললাম না যে ঘূর্ণিঝড় হবে, ইনশাল্লাহ ঘূর্ণিঝড় হবে। ঠিক আছে, ওকে ডান। আমার মানি ম্যানেজমেন্ট সিস্টেম গেছে গা, ওকে। এখন আমার রিস্ক ম্যানেজমেন্ট আসি আমরা।
কথাগুলো বুঝেন সুন্দর করে। এখন আর কেউ গুতাগুতি করেন না টেলিগ্রাম এসে। রিস্ক ম্যানেজমেন্টে আসি। এখন আপনি মার্কেটে বললেন ভাইয়া আপনার তো রুলস একটা বুঝলাম যে মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা, এটা আমরা বুঝছি। এটা কি সবাই বুঝতে পারছেন না? জি ভাই। সবাই তো বুঝতে পারছি। এখন বলেন, জি ভাই এখন আমি তো দেখেন, বুঝতে পারছি, এখন বলেন। এখন বিষয়টা দেখেন। রিস্ক ম্যানেজমেন্ট মার্কেট জি জি মার্কেটে আপনি প্রশ্ন করলেন যে ভাইয়া মার্কেট, আমি তো আপনার মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা ফলো করেই আমি এইখানে কাজ করব। মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা ফলো করেই আপনি কাজ করবেন। এরপরে আপনার আবার কি কন্ডিশন আছে মার্কেটে আপনি প্রশ্ন করলেন। এখন মার্কেট আপনাকে বলতেছে যে ভাইয়া আপনি তো শুধু মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা শিখছেন, এখন চলেন আপনাকে আমি আরেকটু জিনিস বুঝাই, সেটা হলো রিস্ক ম্যানেজমেন্ট। এখন আপনি বলতেছেন ভাই এই সেইটা আবার কি? এখন রিস্ক ম্যানেজমেন্ট জিনিসটা মার্কেট আপনাকে বলতেছে ভাইয়া আপনার কাছে $100 আছে, সরি এটা আমি কই গেলাম, আপনার কাছে $100 আছে, আপনার কাছে $100 আছে। এখন আপনি যদি প্রথম ট্রেডটা $50 নেন, $50 নেন, দেখা যাক আপনি প্রথম ট্রেডটা উইন করে ফেলছেন $50, তাহলে হলো কত? আপনার $150 হয়ে গেছে। এখন আপনি চিন্তা করতেছেন যে পরের ট্রেডটাও আমি $50 নেই, পরের ট্রেডটাও আপনি উইন করে ফেলছেন। যখন আপনি দেখবেন যে আপনার 50 করে ট্রেড উইন হচ্ছে, তখন আপনি চিন্তা করবেন যে আমার তো $100 উইন হয়ে গেছে, তাইলে আমি এখন $100 একটা ট্রেড নিই। যখন আপনি $100 একটা ট্রেড নিবেন, তখন দেখা যাবে আপনি যখন আপনার লাভটা লস করছেন, কিন্তু তখন আপনার রিস্ক মানে যখন আপনি দেখলেন যে আপনার $200 হয়েছে, তখন কিন্তু আপনি নিজের ভিতরে নিয়ে নিলেন যে ভাইয়া এটা তো আমার মেইন ব্যালেন্স, মার্কেটে বলতেছেন ভাইয়া এটা আমার মেইন ব্যালেন্স। কিন্তু যখন আপনি $100 একটা ট্রেড নিলেন, ওই ট্রেডটা আপনি লস করে ফেললেন, তখন আমার অনেক স্টুডেন্ট বলছে যে ভাই আমার একটু আসতে দেরি হবে। আলহামদুলিল্লাহ স্টুডেন্ট বাড়তেছে, কমতেছে না। আমার মনে হচ্ছে আমার ক্লাসটা সবার ভালো লাগতেছে। তো তারপরে বুঝেন, এখন রিস্ক ম্যানেজমেন্ট কি বলতেছে যে মার্কেটে আপনি $100 মার্কেট থেকে ইনকাম করে $200 বানালেন। এখন দেন আপনি চিন্তা করতেছেন আমার তো প্রত্যেকটা ট্রেডই উইন হয়, তাহলে এখন আমি একটা $100 ট্রেড নিই। আর আল্লাহর রাস্তে ওই ট্রেডটাই আপনার লস হয়ে গেছে। যখন আপনার $100 ট্রেডটা নিয়েছেন, ওইটা যখন লস হয়েছে, তখন আপনার ব্যালেন্স চলে আসছে $100। কিন্তু এইখানে দেখেন আপনার মাইন্ড বলতেছে ইস, আমার কাছে তো $200 ছিল, আমার $100 লস হয়ে গেছে। এখন আপনি কি করবেন? ওইটা আপনার মেইন ব্যালেন্স তো ভাই বানাইছেন। এখন আপনি ধাপধুপ করে $100 ট্রেড করা শুরু করে দিয়েছেন। দেখা যাবে যে আপনার রিস্কের ভিতরে পড়ে গেছে, অর্থাৎ আপনার মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা যখন ফলো করেন নাই, আপনি $100 পরিবর্তে $1 পরিবর্তে যখন আপনি $20 $30 $50 ট্রেড নিছেন, দেখা গেছে যে আপনার ওই ট্রেডগুলো লস হয়ে আপনি একটা রিস্কের ভিতরে পড়ে গেছেন। অর্থাৎ আপনার কোনো মাইন্ড সেট আপ হচ্ছে না, এখন কোনো কিছু কাজ করতেছে না, আপনি রিস্কের ভিতরে পড়তেছেন যে আমার এখন এই লসটারে রিকভার অবশ্যই করতে হবে, এইটা একটা রিস্ক। এই যে একটা রিস্কের ভিতরে পড়ছেন, যেহেতু আপনি মানি ম্যানেজমেন্ট 1 নম্বর সেক্টরের যে বিষয়টা, এটা যদি আপনি না ফলো করেন, সেক্ষেত্রে আপনি দেখা যায় $20 ট্রেড নেবেন, $30 ট্রেড নেবেন, $50 ট্রেড নেবেন। যখন আপনি ওই সিস্টেমটারে ফলো না করবেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার রিস্ক ম্যানেজমেন্টে পড়ে যাবেন, আপনার লসটা রিকভার করার জন্য আপনি একটা রিস্কে পড়ে যাবেন, আপনার লস হয়ে গেছে মানে একটা রিস্কের ভিতরে পড়ে যাবেন। এই বিষয়টা হলো এখন রিস্ক ম্যানেজমেন্ট কি বলতেছে। রিস্ক ম্যানেজমেন্ট হলো যে ভাইয়া আপনি যদি মানি ম্যানেজমেন্ট প্রপার ফলো না করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি মানি ম্যানেজমেন্ট সিস্টেম ফলো না করে, আপনার ব্যালেন্স শিট না তৈরি করে যদি আপনি $20 $30 $50 করে ট্রেড নেন, সেক্ষেত্রে আপনি যে লসটা করবেন, ওই লসটা রিকভার করার জন্য আপনি যে মার্কেটের সাথে যুদ্ধ করবেন, অর্থাৎ মার্কেটের ভিতরে যে আপনার সাইকোলজি থাকবে না, আপনি একটা রিস্কের ভিতরে পড়ে যাবেন, একটা সমস্যার ভিতরে পড়ে যাবেন। এইটাই হলো রিস্ক ম্যানেজমেন্ট। কথাগুলো বুঝেন। আপনার ট্রেডের টার্গেট ছিল $1 করে, এখন আপনি মার্কেটে এসে $30 ট্রেড নিছেন। যখন $30 ট্রেড নিছেন, দেখলেন প্রথম ট্রেডটা উইন হয়েছেন, এরপরের ট্রেডটা নিছেন $40, দেখলেন যে লস হয়ে গেছে। এখন আপনার মাথার ভিতরে এখন কোনো কাজ করতেছে না, অর্থাৎ আপনি মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা যখন ফলো না করছেন, তখনই আপনার ভিতরে রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমটা চলে আসছে। কথাগুলো কি বুঝতেছেন? জি ভাই। জি ভাই, জি 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 ভাই জি। জি ভাই জি ভাই। আপনাদের টার্গেট ছিল যে আপনি মার্কেটে বসে আপনি $1 ট্রেড করবেন, কিন্তু আপনি মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা ফলো না করে আপনি $10 $15 $20 $50 ট্রেড করা শুরু করছেন। একটা উইন হবেন, দুইটা লস হবে, দুইটা উইন হবেন, একটা লস হবে। যেই এইরকমের আপনার লসের মুখে দেখবেন, তখনই দেখা যাবে যে আপনার রিস্ক ম্যানেজমেন্ট আপনাকে ধরে ফেলছে। আর রিস্ক ম্যানেজমেন্ট যখন ধরবে, তখন আপনার ওইভাবে 50 60 100 500 1 কোটি 10 কোটি $20 কোটি আপনি এইখানে ইনভেস্ট করতে আপনার বুকটা কাঁপবে না। ওই টাইমটায় আপনার রিস্কের ভিতরে পড়ে যাবেন।
লস রিকভার করার জন্য আপনি রিস্কের ভিতরে পড়ে যাবেন। নোট করে নেন ভাই। এই জিনিসগুলো আপনার সাথে প্রতিনিয়ত হওয়ার চেষ্টা করবে, যাতে আপনার ভিতরে না আসে, সেই জন্য আমি আপনাদেরকে প্রপার বোঝাচ্ছি, ঠিক আছে? এই ঠিক হলো ভাই, ঠিক, জি জি। এই হলো রিস্ক ম্যানেজমেন্ট। আপনাদের যারা পুরান ট্রেডার আছেন অনেকের সাথে হয়েছে হয়তো, অবশ্যই যারা বুঝতে পারতেছেন আমার ক্লাস করার পরে যে হ্যাঁ ভাই আমার সাথেই হয়েছে ভাই। আমাদের সাথে এই কথাগুলো হচ্ছে বা মিলে যাচ্ছে। জি ভাই। শুনেন ভাই, অনেক কিছু বুঝতে পারবেন ভাই, ট্রেডিং আসছেন অনেক কিছু শিখবেন ইনশাল্লাহ। 10টা ক্লাস করেন, এখান থেকে এমন নলেজ নেবেন আপনি যে বড় বড় ট্রেডারে ক্লাস করাই দিবেন ইনশাল্লাহ, আমি আশা করি। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ আমি আপনার জন্য দোয়া করি ভাই, ভাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি যেন ভাই। আপনার কথা বলতে পারি। ইনশাআল্লাহ ভাইয়া। এখন বুঝেন ভাইয়া, ইনশাল্লাহ। আপনি যখন মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা ফলো করলেন, আপনি বুঝেন একটা আরেকটার সাথে কিভাবে সম্পৃক্ত, একটু বোঝার চেষ্টা করেন। আপনারে মার্কেট বলছে ভাইয়া আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট কখনোই ছুঁইতে পারবে না। আবার আপনি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবেন, কখনোই ইমোশন আপনাকে ছুঁইতে পারবে না। কিন্তু আপনি যখন মানি ম্যানেজমেন্ট ফলো না করবেন, আপনার $100 আছে, আপনি $1 ট্রেড নেবেন, নিলেন না, $10 ট্রেড নিলে লস হলো, আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট টানতেছে যে ভাইয়া তুমি আমার কাছে আসো, তুমি আসো আমার কাছে, আমি এখন তোমারে ধরবো। এই জিনিসটা কাউরে ধরতে দেওয়া যাবে না। তো এখন রিস্ক ম্যানেজমেন্ট কি সবাই নোট করেন। রিস্ক ম্যানেজমেন্ট হলো যখন আমরা ভাই ভাই ভাই, জি বলো। একটা স্ক্যামার আইছে, টেলিগ্রামে ঢুকেন, একটা স্ক্যামার আইছে, আমি দাঁড়ান দেখাইতাছি, আমি দেখাইতাছি, দাঁড়ান, টেলিগ্রামে যান। ভাই এই দুনিয়ায় স্ক্যামারের পরিবর্তে সবাই সিঙ্গেল দিয়ে মেসেজ দিয়ে বলতে পারে, কিন্তু দাঁড়ান, ওই যে ছবিটা কি বলতেছে দেখছিলাম, ভাই? আরে লিংক দিছে, লিংক দিয়া আবার ডিলিট করে দিছে। ওর নাম কি? নামটা করে ওরে রিমুভ করে দাও। আর আমি তো ক্লাস আছি। দাঁড়ান, দাঁড়ান, কই গেলো? ওর নামটা কোনটা ছিলই একটু এখানে। চেক করো তো। আচ্ছা, এইখানে একটা স্ক্যামের বিষয় বলি। ওরা কি করে, বিভিন্ন গ্রুপে গিয়ে লিংক দিবে, আপনাকে ওই গ্রুপে নিবে, নিয়ে কি করবে, আপনাকে দিয়ে উল্টাপাল্টা ডিপোজিট করিয়ে দেন আপনাকে লসে ঠিক ঠিক ফুলিয়ে মার্কেট থেকে আপনাকে বের ঠিক, করে দিবে। আমারই এমন করছে ভাই, আমারই এমন করছে। মামা আমি একটু ক্লাসে আছি, তোমার একটু পরে ফোন দিচ্ছি, 10টা মিনিট পরে। আচ্ছা একটু জাস্ট, ওই স্ক্যামারটা কি নাম চিনো দেহান? ভাই খেয়াল করি নাই ভালো করে নামটা, ও দেখলাম লিংক দিয়ে সাথে সাথে delete দিয়ে দিল। আমার কথা বুঝেন, আপনারা এখানে ট্রেডিং শিখতে আসছেন বলতে কি আপনারা নিজেরা কাজ করার জন্য এখানে আসছেন, ঠিক আছে? তো এমন কোনো মানুষের পাল্লায় পড়বেন না, বা অনেকেই বলবে ভাইয়া আমার গ্রুপে আসেন ভিআইপি সিগন্যাল দিব, এটা সেটা, ভাই এগুলা নট অ্যালাউ। আপনারা যারা ট্রেডিং শিখতে আসছেন প্রপারলি শিখেন, কিন্তু এই সব ভাই পাল্লায় আপনার পড়তে ছাড়া, যাবেন না। ভাই আপনি ছাড়া আর কোথাও যাবো না, বুঝতে পারছেন? মানে আপনি যা বলবেন তাই শুনবো। আপনি যে বলেন যে আমার এখানে $500 ডিপোজিট করার জন্য আমার বাইন্যান্সে $1000 আছে, আমি ওখানে $500 ডিপোজিট করবো আপনার অ্যাকাউন্টে, ওকে? যদি আপনি আমাকে বলুন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এখন আমি কাউকে ডিপোজিট করাবো না, আগে আমার ক্লাস করবেন, যদি আমাকে বিশ্বাস মনে হয়, আমাকে ভালো মনে হয়, তারপর করবেন, কারণ আপনাদের আইডেন্টিফাই করার একটা মানুষের অধিকার, ঠিক আছে? তো আসি, আমি মূল ক্লাসে আসি, আমার সময় ওই হয়তো কেটে যাবে, আবার নতুন ক্লাস জয়েন দিব সবাইকে। আচ্ছা আমি একটু স্টুডেন্টটা চেক করি যে আমার স্টুডেন্ট সবাই আছে কিনা। 14 মিনিট পরে কিন্তু আমার ক্লাসটা কেটে যাবে, আমার ক্লাস 14 মিনিটে শেষ হবে না, সবাই কিন্তু আমার পরবর্তী ক্লাসে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? ওকে, জি 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 ভাই, ওকে। আচ্ছা জি ভাই জি। আচ্ছা, এখন বুঝেন, মানি ম্যানেজমেন্ট মার্কেট বলতেছে যে তুমি যদি মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা ফলো না করো, তাহলে ফলো না করা মানে কি, আপনার $1 ট্রেড করার কথা ছিল, আপনি $1 করেন না, আইসা $10 $15 করে ট্রেড শুরু করছেন, তার মানে কি আপনি ওটা ফলো করেন না, এরপরে আপনার ভিতরে রিস্ক ম্যানেজমেন্ট আসতে পারে। এখন রিস্ক ম্যানেজমেন্ট কি বলতেছে, রিস্ক ম্যানেজমেন্ট বলতেছে ভাই ভাইয়া টেলিগ্রামে চেক করেন, টেলিগ্রামে চেক করেন, এই যে বাবা, দুরু বাপ্পি নামে পোলাটা নাকি আইনা ছিল, টেলিগ্রাম চেক করেন। আরেকজন আছে, নাম হচ্ছে, বাবা গো বাপ্পি। আচ্ছা আপনাদের বাবা যদি গো বাপ্পি। কাউকে আচ্ছা আপনাদের যদি কাউকে এসএমএস দেয়, আপনারা অনুরোধ করে এসএমএস শুধুমাত্র দেয়, বকাঝকা দিয়ে তারপরে ওরে ব্লক করে দেবেন। আচ্ছা নামটা কি জানি, এই যে এই লিংকটা দিছে কি, আমার একজনে দিল। ওরে ভাই আমাদের কল লিডার দেন, আমার একটু কল লিডার দেন, ওরে আমি একটু মজাটা দেখাই, স্ক্যামারের একটু মজাটা দেখাই। মাই টাইনি রাইস। আচ্ছা আমি একটু ওরে রিমুভ করে দিই মাই ক্লাসের ভিতরে। ভাইয়া বাবাকে বাপ্পি, কি নাম? বাবাকে বাপ্পি, পাপ্পি ভাই পাপ্পি, বাবাকে পাপ্পি। বাবা গো পাপ্পি, বাবা তোরে নাম বেচারা। ভাই আলা মানে সমস্যা নেই ভাই, নেশা আপনি করে। ক্লাস, ভাই আপনি ক্লাস কন্টিনিউ করেন ভাই, আমরা ওদের কথায় কোনো কান দেবো না ভাই, যত স্ক্যামারই আসুক। আচ্ছা দাঁড়ান তারপর
তারপর ওরে আমি আপনি একটু ভাই ক্লাস কন্টিনিউ করেন, আমি এদের সামলাইতেছি, আপনি ক্লাস কন্টিনিউ করেন, আচ্ছা ধরো দাঁড়ান ক্লাস দাঁড়ান আবার দাঁড়ান ডিস্টার্ব ওরে করেন। ওরে যদি আমি একটু ব্লকটা না করে আমার দিই। দায়িত্ব দিয়ে দেন, আমি দেখতেছি, আপনি ক্লাস কন্টিনিউ করেন, কারণ এই করেন না। ক্লাস রেকর্ডে না, ওরা হয় কি উল্টাপাল্টা আইসা কথা বলবে, মানে অনেকের আত্মবিশ্বাস জায়গাটা হারাই যাবে, ঠিক আছে? ভাই আমরা যেহেতু এই মার্কেটে আইছি কাজের না সন্ধানে, আমি আমরা জানি, জানি। আমি জানি আপনারা আমার যারা স্টুডেন্ট আছেন তারা কখনোই এখান থেকে ফল্ট হবে না, যারা আমার সাথে পার্সোনালি কথা বলছেন বা ই করছেন। জি ভাই, ইনশাআল্লাহ। আচ্ছা ওরে ব্লকটা মেরে দেই। আচ্ছা আমি ক্লাসটা শুরু করি, এরপর দেখতেছি ওই আর কি মেসেজ দেবে। এখানে যারা অ্যাক্টিভ আছেন তো সবাই আমার স্টুডেন্টই। আচ্ছা আমি আছি ভাই, আমি আছি ভাই, আপনার প্যারা নেওয়া লাগবে আচ্ছা না, আপনি দেখো একটু কিছু ক্লাসটা পরে কিছু। কন্টিনিউ করেন। আচ্ছা আমি ক্লাসটা শুরু করি। আচ্ছা এখন আপনার কথাটা বুঝেন যে মার্কেট কি বলতেছে যে ভাইয়া আপনি যখন আমার মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা ফলো না করবেন সেক্ষেত্রে আপনার রিস্ক ম্যানেজমেন্টটা চলে আসবে। এখন রিস্ক ম্যানেজমেন্ট কি বুঝেন? রিস্ক ম্যানেজমেন্ট হলো যখন আমি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা ফলো না করব, যখন আমি সঠিকভাবে মার্কেটে মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা ফলো না করব, অর্থাৎ আমার যখন $100 ভিতরে যখন $1 ট্রেড করার কথা ছিল, যখন আমি সেই রুলসটা ফলো না করে আমি $50 ট্রেড নিব, সেক্ষেত্রে যখন আমার লস হবে সেক্ষেত্রে যে আমি একটা সমস্যার ভিতরে পড়বো, অর্থাৎ আমি রিস্কের ভিতরে পড়বো, সেটাই মূলত বিপদের ভিতরে পড়বো, সেটাই মূলত মানি ম্যানেজমেন্ট। বিষয়টা বুঝেন, মানি ম্যানেজমেন্ট সিস্টেমটার পরে হলো রিস্ক ম্যানেজমেন্ট। কি রিস্ক ম্যানেজমেন্টটা হলো যখন আপনি ওইটাকে সঠিকভাবে পালন না করবেন তখন দেখা যাবে আপনার লস হবে। এই লসটা রিকভার করার জন্য দেখা যাবে যে আপনি এইখান থেকে ওই লসটা রিকভার করার জন্য একটা চক্করের ভিতরে পড়বেন, আপনার মাইন্ড আপনার ভিতরে আর থাকবে না, তখন দেখা যাবে আপনি এখানে লস করে বসে থাকবেন। এই সিস্টেমটা হলো মূলত রিস্ক ম্যানেজমেন্ট। এই রিস্ক ম্যানেজমেন্টটা কখনোই হয়তো খুব ভালো জ্বালাইতেছে, ছেলেটা অনেক ভালো জ্বালাইতেছে বুঝছেন। আচ্ছা আমার একটু দূর থেকে আমি খুঁজেই পাইতেছি না, আমার এত স্টুডেন্ট যে। ক্লাসটা একটু নিব, এর ভিতরে আমার কাজে এই ভাই আপনি ক্লাস কন্টিনিউ করেন, সমস্যা নেই, আমি ব্যাপারটা দেখতেছি, আপনি ক্লাস কন্টিনিউ করেন। জি ভাই, ক্লাসে আবার ইমোশন আরেক দিকে যাবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি আসলে কথা যেইভাবে শুরু করছিলাম। আচ্ছা ওকে ডান। এখন আপনি রিস্ক প্যারা ম্যানেজমেন্ট, নিয়েন না ভাই, রিস্ক আমি ম্যানেজ আছি তো, দাঁড়ান আমার দাঁড়ান আমার মিউট উপরে করো দায়িত্বটা চালান। মিউট করো। জি আচ্ছা ভাই, আমরা সবাই আছি। আমার রিস্ক ম্যানেজমেন্ট বিষয়টা কি সবাই বুঝতে পারতেছেন? নোট করেন সবাই, জি রিস্ক ভাই। ম্যানেজমেন্ট কি? রিস্ক জি ম্যানেজমেন্ট জি সিস্টেমটা জি হলো ভাইয়া জি। যখন আমরা মানি ম্যানেজমেন্ট জি সিস্টেমটা ভাই, ফলো না করব, কন্টিনিউ। যখন আমরা মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা ফলো না করব সেই ক্ষেত্রে আমাদের মধ্যে যে মার্কেটে আমাদের লসটা রিকভার করার জন্য যে আমরা উল্টাপাল্টা ট্রেড নিব, অর্থাৎ পার্সেন্টেজ অনুযায়ী ট্রেড না নিয়ে যে রিস্কটা নিব, অর্থাৎ $10 $50 $100 ধামধুম করে মাইরা দেয় না এরকমের হয়তো। তো এই সিস্টেমটা যখন আমাদের ভিতরে তৈরি হবে এটা হলো আমাদের রিস্ক ম্যানেজমেন্ট। এটা সুন্দর করে আপনারা নোট করে নেন, আপনাদের মতো নোট করে আমাকে নক করেন। নোট করছেন সবাই? জি 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 ভাই ভাই জি, জি জি। ভাই। জি ভাই, জি এবারে জি আসি ভাই, ইমোশন বুঝছি। কন্ট্রোল, বুঝেন সুন্দর করে ভাই বুঝেন। রিপিট। পড়েন ইমোশন ভাই কন্ট্রোল। রিস্ক ম্যানেজমেন্ট আবার রিপিট করেন ভাই। রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমটা হলো যখন মার্কেটে আমরা প্রপারলি মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা ফলো করব না, অর্থাৎ আমাদের যখন $100 থাকবে সেক্ষেত্রে আমরা যখন $1 ট্রেড করার কথা, সেই সিস্টেমটা যখন আমরা ফলো না করব সেই ক্ষেত্রে যে আমরা বিপদের সম্মুখীন হব সেটা হলো রিস্ক ম্যানেজমেন্ট। দেখেন লিখছেন? জি 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 ভাই জি, নোট করছি। আচ্ছা ওকে ডান। এখন আসি ইমোশন কন্ট্রোল। ইমোশন কন্ট্রোল জিনিসটা কি? মূলত আজকে তাহলে আমি এইটাই শেষ করি, কারণ আজকে বেসিক যে বিষয়গুলো এই বিষয়গুলো আপনারা নোট করবেন আর এইটা মাথার ভিতরে রাখবেন। কথাটা বুঝছেন ইমোশন কন্ট্রোল কি? ইমোশন কন্ট্রোল হলো আমরা যখন মার্কেট বলতেছে আপনাকে যে আপনি মার্কেটে জিজ্ঞেস করলেন ভাই তোমার তো মানি ম্যানেজমেন্ট সিস্টেমটাও বুঝলাম
এরপর রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমটা বুঝলাম, তোমার আর কি সিস্টেম রুলস আছে আমাকে একটু বলবা? মার্কেট আপনাকে বলতেছে যে ভাইয়া আমার তো দুইটা সেক্টর শিখছেন আপনি, এখন আমার আরো একটা বিষয় আছে যেটা হলো সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা গ্রুপে মেসেজ দেওয়া বন্ধ করো, আমার ক্লাস নিতে সমস্যা হয়, ও যা বলে বলুক, করে আমি পরে দেখতেছি। তো ইমোশন মানে মার্কেট বলতেছে যে আমার কিন্তু আরো একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেটা হলো ইমোশন কন্ট্রোল, একটা বিষয় যেটা আমাদের কারো ভিতরে হয় না। যেমন আমাদের কারো উপরে জিদ হলে দেখা যায় মানুষটাকে আমরা মেরে ফেলি, বা কাউকে মারি, বা কাউকে বকা দেই, এইগুলো হলো আমাদের ইমোশনের ভিতরে থাকে। তো মার্কেটে সব থেকে আপনাকে সব সময় যে হিট করবে, একটা আমি যদি আপনাকে বল করি, আপনি যে ব্যাটটা দিয়ে আমাকে হিট করবেন, ঠিক আছে, এইভাবে যখন বলটা আসবে আপনার ওই ব্যাট দিয়ে যেইভাবে হিট করেন, জাস্ট ইমোশনটা আপনাকে প্রতিনিয়ত প্রতিনিয়ত ওইভাবে জোরে জোরে হিট করবে, যেটা আপনি মানে ওই ওই যে হিটটা করবে ওইটাকে আপনার কামড়ায় কন্ট্রোল করতে হবে, অর্থাৎ নিজেকে যেমনে হোক ওই বলটাকে সেফলি ভাবে ওই যে হিট করবে ওই ব্যাটটাকে আপনার থামাইতে হবে, যে এইভাবে ইমোশন যাতে আমাকে হিট না করতে পারে। ভাই কথা বুঝা যেতেছে না ভাই, উফ, কথা বুঝা যেতেছে না। এখনো বুঝেন? জি ভাই ক্লিয়ার। জি এখনো বুঝা যেতেছিলেন স্যার। আচ্ছা বুঝেন ভাইয়া, এই বুঝেন যে এবার আসতেছে। বুঝেন ইমোশন কন্ট্রোল কি বলতেছে, মানে ইমোশন কন্ট্রোলটা মার্কেটের সাথে কি কাজ করে বুঝেন। ইমোশন কন্ট্রোলটা আমি যে উদাহরণটা দিলাম, যে আপনাকে আমি বল করার পরে আপনি যে ব্যাট দিয়ে আমার বলটায় একটা আঘাত করবেন, কত জোরে আঘাত করবেন সেটা হয়তো আপনি ভালো জানেন। তো ইমোশনটা আমাদের প্রতিনিয়ত মার্কেটে জাস্ট ওইভাবে ব্যাট দিয়ে যেইভাবে বলে আঘাত করে, প্রতিনিয়ত ইমোশনটা আমাদের মাথার ভিতরে সেইভাবে আঘাত করবে। নোট করে রাখেন, 100%, 1000%, 1,000,000%, কি বলবো, এর থেকেও বেশি পার্সেন্ট সত্যি হলো এই কথাটা। এই জিনিসটাকে আমাদের সবাইকে কন্ট্রোল করতে হবে। এখন ইমোশন কন্ট্রোল কি বুঝেন। ইমোশন কন্ট্রোল হলো যখন আমরা সঠিক মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট ফলো না করব, তখন আমরা মার্কেটের ভিতরে যে উল্টাপাল্টা ট্রেডিং করব, অর্থাৎ আমাদের পুরো সাইকোলজিটা, আমাদের মেন্টালিটিটা, আমাদের নলেজটা সব কিছু মার্কেটের আওতায় নিয়ে যাবে। তখন আমরা ইমোশন হারাইয়া $1 জায়গায় ট্রেড নেব 10 ডলার, একটা ট্রেডের জায়গায় ট্রেড নেব 20টা। তারপরে আপনার মনে করেন যে অ্যানালাইসিস তো আগে আমরা 1 ঘন্টা বসে একটা ট্রেডিংয়ে অ্যানালাইসিস করতাম, তখন আপনি অ্যানালাইসিস করবেন, ট্রেড নেবেন প্রত্যেক ক্যান্ডেলে ক্যান্ডেল, তখন আপনি ট্রেড নেবেন প্রত্যেক ক্যান্ডেলে ক্যান্ডেলে। তো এই জিনিসগুলো হলো ইমোশনের একটা সেক্টর। তো আপনাদের সবার মাথায় রাখতে হবে, আমার এই ক্লাসটা কাটার পরে আমি ক্লাসে আবার কিন্তু আপনাদের জয়েন দেবো, কারণ আমি প্রশ্ন করব, তো তো ক্লাসটা কেটে যাবে। আপনারা বুঝেন বেশ বিষয়টা? কথা ঠিক আস্তে আসে। আচ্ছা, ভাই ক্লিয়ার শোনা যায় ক্লিয়ার। শোনা যায়। এখন শোনা যায় না? জি ভাই। আচ্ছা, জি এখন জি জি জি। ইমোশন কন্ট্রোল কি বলতেছে বুঝেন, মাথায় নিয়েন। ইমোশন বলতেছে যে মার্কেটের ভিতরে যখন আমরা প্রপারলি মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট বিষয়টা ফলো না করব, তখন আমরা মার্কেটে যে হতভম্ব সৃষ্টি হবে, অর্থাৎ মার্কেটে যখন আমরা আমাদের নলেজ হারিয়ে ফেলবো, তখন যেই সেক্টরে আমরা কাজ করব, যেইভাবে আমরা কাজ করব, সেটাই মূলত ইমোশন। ইমোশন যদি মার্কেট কখনো আপনার ইমোশন হিট করে, ব্যাটের মতো বলে যদি হিট করে, তখন আপনার ব্যালেন্স জিরো না করা অবধি মার্কেট আপনাকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। এতে আপনার ব্যালেন্সে যদি $1,000,000,000 থাকে, সেই 1,000,000,000 ব্যালেন্স আপনার শেষ করে তারপর মার্কেট আপনাকে ছাইড়া দেবে, বলবে যাও এখন ঘুমাও। ঠিক আছে, কথাগুলো বুঝেন। ইমোশন কন্ট্রোল বিষয়টা বুঝতে পারছেন সবাই? জি জি। জি না ভাই। কথা জোরে আসতেছে না, আপনারা মনে হয় প্রথম যেরকমের মডিফাই হইছেন, কিন্তু এখন মনে হয় পারতেছেন জি না। ভাই জি বুঝতেই। জি জি ভাইয়া জি জি ভাই জি। আচ্ছা বুঝতেছি ভাইয়া বুঝতেছি। আপনারা যে আপনি ট্রেডিং এ ঢুকবেন, সব থেকে যে ভাই ইম্পর্টেন্ট কথা বিষয়, আস্তে আসে, কথা কেটে আসে। আপনারা যে ট্রেডিং এ ঢুকবেন সব থেকে মূল বিষয় হলো এইটা ছাড়া যদি মার্কেটে কাজ করেন, আমি না পৃথিবীর কোনো বড় ট্রেডারও যদি আপনাকে বলে যে আমি ইনকাম করাই দিব, সেক্ষেত্রে আপনি ইনকাম করতে পারবেন না, লেখা রাখেন, তারপরে নোট কইরা রাখেন, মাথার ভিতরে রাখেন, বন্ধুরে বইলা রাখেন, মানে যেমনে হোক গিলা খান, এটা আমার কথাটা একটু মাথায় রাখেন। আপনারা যারা ভাই ট্রেডিং, ক্লাস আর 3 মিনিট আছে। আচ্ছা আমি 3 মিনিট পরে ক্লাস যদি কেটে যায়, আমার 26 না 27 জন আছেন, সবাই কিন্তু জয়েন হবেন। আমি সবাইকে পরপর এইটার অ্যান্সারটা নিব, সবাই বুঝতে পারছেন কিনা সবাইকে আমি প্রশ্ন করব।
তো বুঝেন বিষয়টা। আমি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোলটা আবার 1 মিনিট করে বুঝাই দিই, যাতে আমি নেক্সট আপনাদের আস্ক করব বলতে পারেন আমাকে। এবং আরও কিছু কথা বলবো। মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা হলো মার্কেটে আপনি কত পার্সেন্ট ট্রেড করবেন, আপনার ব্যালেন্সের সর্বোচ্চ 1%, এবং যদি ভালো ট্রেডার হন তাহলে 2%, এবং তার থেকে ভালো ট্রেডার প্রো লেভেল হলে সর্বোচ্চ 5% আপনি মার্কেটে ট্রেড করতে পারবেন। রিস্ক ম্যানেজমেন্ট হলো কখনো আপনি মানি ম্যানেজমেন্ট ফলো যদি না করেন, সবসময় যদি মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা আপনি ফলো না করেন, উল্টাপাল্টা $5, $10, $100 ট্রেড করেন, সেক্ষেত্রে আপনি ট্রেডিংয়ের ক্ষেত্রে একটা রিস্কের ভিতরে পড়ে যাবেন। আপনার লস রিকভার করার একটা ইন্টেনশন থাকবে, সেক্ষেত্রে আপনি একটা ঝামেলার ভিতরে পড়ে যাবেন। এরপরে যখন রিস্ক ম্যানেজমেন্ট আপনাকে হিট করবে, তখন আপনার ভিতরে ইমোশন কন্ট্রোল আসবে। তখন যে আপনি উল্টাপাল্টা ট্রেড নেবেন, কী করবেন না করবেন, আপনি প্রত্যেক ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড শুরু করবেন, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে ট্রেড শুরু করবেন, প্রত্যেক মিনিটে মিনিটে ট্রেড শুরু করবেন। এইভাবে আপনার ভিতরে ইমোশন আসবে, ব্যালেন্স জিরো হবে, মার্কেট আপনাকে সাইডে দিবে, আপনি চলে যাবেন বাসায়। ঠিক আছে, কথাগুলা পুরোপার বুঝেন। এটা হলো মূলত ইমোশন কন্ট্রোল। এবং দিয়ান, তুমি কই গেছিলা? ভাই আমি তো আছি। ভাই গ্রুপে নক দিও না। আচ্ছা, আমি ক্লাসটা আপনাদের ভাই। এখানে ক্লোজ করে আমি নেক্সট ক্লাসে জয়েন করাচ্ছি সবাইকে। সবাই কি থাকবেন তো? জি জি জি, ইনশাল্লাহ আছি জি ভাই। ভাই, জি জি ভাই। জি থাকবো থাকবো থাকবো। আমরা ট্রেডিং এ $100 নিয়ে যখন বসবো, ওই দিন মার্কেটে আমরা কত ডলার ইনকাম করব, ওই দিন মার্কেটে আমরা কত ডলার লস করব, এই জিনিসটা কি আপনাকে সেটআপ করে নিতে হবে না? জি 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 ভাই, জি। আমার কথাগুলো বুঝেন। আপনি ট্রেডিং আসছেন $100 নিয়ে, এখন কি আপনি $500 ইনকাম করে মার্কেট থেকে বেরোবেন না? এখন বুঝেন আমি কি লিখি দেখেন, সবাই নোট করেন। এটা লাগবে মানি ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট রুলস, অর্থাৎ এটা মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল, এই তিনটার সাথে জড়িত। ঠিক আছে? আবার বুঝেন, এগুলো কিন্তু মানি ম্যানেজমেন্ট রুলস, আপনার ট্রেডিং এর রুলস লেখা রাখেন নিচে। সরি, এখানে কি লিখেছি সবাই রেসপন্স করেন। স্টপ লস। সবাই বুঝেন স্টপ লস। আপনি মানি জি জি জি। ম্যানেজমেন্ট রুলস এখানে তিনটা স্টেপ দিবেন, স্টপ লস। আমি এখানে লিখেছি যে মানি ম্যানেজমেন্ট সিস্টেমে রয়েছে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল। এবং মানি ম্যানেজমেন্ট সিস্টেমে যে আমরা ট্রেডিং এর ক্ষেত্রে যে রুলসটা ফলো করব, ট্রেডিং করার ক্ষেত্রে, সেটা হলো কি স্টপ লস। আপনি যখন ট্রেডিং এ বসবেন, সেক্ষেত্রে আপনার এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। ইমোশন কন্ট্রোল এগুলো তো রাখবেনই। এরপরে যে বিষয়টা মাথায় রাখবেন, স্টপ লস, টেক প্রফিট এবং ওভার ট্রেডিং। স্টপ লস, টেক প্রফিট এবং ওভার ট্রেডিং, কথাগুলো বুঝেন। স্টপ লস, টেক প্রফিট এবং ওভার ট্রেডিং। এখন স্টপ লস কি? মার্কেটে যখন আপনি কাজ করতে বসবেন, আপনার কাছে $100 আছে, তখন আপনি মানি ম্যানেজমেন্ট সিস্টেম করে $1 করে ট্রেড করবেন। তো যখন আপনি $1 করে ট্রেড করবেন, আপনি কি $1 করে $100 পর্যন্ত ট্রেড নেবেন? আপনি $100 ট্রেড দিবেন কখনোই না। যদি আপনার স্টপ লস ফিট করতে হবে, এখানে আপনার স্টপ লসের লিমিট থাকতে হবে। সেক্ষেত্রে আপনি কত পার্সেন্ট স্টপ লস রাখবেন? আপনি যখন মার্কেটে ঢুকবেন, তখন দেখা যাবে যে আপনার কাছে আছে ধরেন $100। সেক্ষেত্রে আপনি আপনার যে ডলার আছে তার 5% আপনি স্টপ লস রাখবেন। অর্থাৎ আপনার কাছে $100 আছে, আপনি যদি ওই মুহূর্তে লস করেন, তাহলে $5 লস করে মার্কেট থেকে উঠে যাবেন। কথাগুলো বুঝেন। আপনি ওই সময় মার্কেটে যদি ট্রেড করেন, মার্কেটে যদি আপনার লস হয়, যদি ওই দিনটা আপনার জন্য খারাপ হয়, তাহলে আপনি কত পার্সেন্ট লস করবেন? 5% বা 10% বা 15%, জাস্ট একটা ফিক্স করে রাখবেন যে ভাই আমি মার্কেটে যখন কাজ করব, আমার কাছে $100 আছে, সেক্ষেত্রে আমি কাজ করলে আমার লস হলে আমি 5%, 10% বা 15% আমি লস করব। এরপর যদি লস হয়, এইটা যখন আমার 15% লস হবে, আমার স্টপ লস যখন হিট করবে, আমি তখন আর ট্রেড করব না, আমি পরে ট্রেড করব। সবাই ক্লিয়ার? জি ক্লিয়ার। কথা বুঝেন? ট্রেডিং এর আগানোর রুলস, এটা বিজনেস। জি। এখন দেখেন, দ্বিতীয় স্টেপে আসি, টেক প্রফিট। মার্কেটে আসলাম আমি ট্রেড করতে। এখন আমি সারাদিন ট্রেড করব, আমাকে $100 দিয়ে $500 ইনকাম করার টার্গেট না। আমি মার্কেটে যখন আসছি, এখানে আমার একটা টেক প্রফিট থাকবে। তো আমার ব্যালেন্স যদি $100 থাকে, সেক্ষেত্রে দেখা যায় আমি এখানে 5% ইনকাম করব। যখন আমার $105 হবে, তখন আমি মার্কেট থেকে চলে আসব। যখন আমার টার্গেট থাকবে কত ডলার? $5 ইনকাম করার একটা টার্গেট থাকবে। আর আমার টার্গেট যখন ফুলফিল হবে, দেন আমি মার্কেট থেকে চলে আসব। বা আমার টার্গেট যদি $10 থাকে, আমার $10 ইনকাম হবে, মার্কেট থেকে চলে আসব। আমার টার্গেট যদি $15 থাকে, সেক্ষেত্রে আমি $15 ইনকাম করে মার্কেট থেকে চলে আসব। অল ক্লিয়ার? ক্লিয়ার, জি বুঝতে পারছি। এবারে আসি ওভার ট্রেডিং। ওভার ট্রেডিং জিনিসটা বুঝেন। মনে করেন আপনি মার্কেটে ট্রেডিং করতে বসছেন, এখন আপনার লস হয়ে গেছে। আপনার টার্গেট ছিল যে শামিম ভাই আমাকে বলছে যে আমার লস হলে $15 লস হবে বা $5 লস হবে, $10 লস হবে, আমি ফিক্স করে রাখছি আমার স্টপ লস। এখন যখন দেখলেন যে হ্যাঁ আপনার স্টপ লস $10, আপনার $10 লস হয়েছে, এরপরে যদি আপনি $1 ট্রেড নেন ওই মার্কেটে, তখন সেইটা হলো ওভার ট্রেডিং। আর আপনি যদি ওভার ট্রেডিং করেন, সেক্ষেত্রে আপনার সম্ভাবনা আছে রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল আপনাকে হিট করবে, প্লাস আপনি ওই দিন আপনার ব্যালেন্স সম্পূর্ণটা হারানোর চেষ্টায় থাকবেন। তো ওভার ট্রেডিং ওই ক্ষেত্রে আপনার লস, স্টপ লস যদি হিট করে, মার্কেট থেকে বের হয়ে যাবেন আল্লাহর রাস্তায় আজকের মতো। আপনার $100 থেকে $10 লস হচ্ছে, আপনার কিছু হয় না, ব্যালেন্স আছে, আপনি পরে রিকভার করবেন। কথা ক্লিয়ার? ক্লিয়ার, জি। আচ্ছা, এখন আসি টেক প্রফিটের ক্ষেত্রে। টেক প্রফিটের ক্ষেত্রে যে বিষয়টা, সেটা হলো আপনার টার্গেট হলো $10। আপনি যখন $10 ইনকাম হবে, এরপরে যদি আপনি $1 ট্রেড নেন, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ওইটা ওভার ট্রেডিং হবে। আপনি $10 ইনকাম করছেন, এরপরে যদি আপনি $1 ট্রেড নেন, ওইটা যদি লস হয়, তখন আপনার ভিতরে ইমোশন, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট সবকিছু হারাই ফেলতেছেন। দেন আপনাকে ইমোশন এবং রিস্ক ম্যানেজমেন্ট এমন ভাবে ধরবে, আপনি দেখবেন যা লাভ করছেন ওটা লস করবেন, ব্যালেন্স জিরো করবেন, বিকাশে টাকা থেকে ডিপোজিট করবেন, মানুষের কাছ থেকে ধারে ডিপোজিট করে আপনি শান্ত হবেন। এর আগে আপনি শান্ত হবেন না। তো দেখেন, আপনি যদি আমার এই সিস্টেমগুলো রুলসটা ফলো করেন, আপনার লস হলে $5 হবে, ইনকাম হলে $5 হবে, ওভার ট্রেডিং আমি করব না। মানি ম্যানেজমেন্ট সিস্টেম ফলো করব, রিস্ক ম্যানেজমেন্টে আমি সামনে আসতে না, ইমোশন কন্ট্রোল আমার কাছে দেওয়া যাবে না। ইমোশন কন্ট্রোল কেমন আসবে? যদি আপনি স্টপ লস টেক প্রফিট হিট করেন, আপনার কাছে আসতে পারবে ইমোশন? জি না, জি না। হ্যাঁ ভাই, জি না, জি না, আসো না। তাহলে এই হলো ট্রেডিং এর রুলস। এখন আপনার কাছে $100 আছে, অর্থাৎ আপনি 4 দোকানে গেছেন, সারাদিন কষ্ট করছেন, কষ্ট করে সারাদিন ইনকাম করছেন $10। এখন লাস্টে কি করছেন? ওই যে $1 এর আশায় একটা ট্রেড দিয়েছেন, আর দোকানটা বন্ধ না করে চলে আসেন, শেষ। আপনার ব্যালেন্স, দোকান সব লুটে গেছে। কথা ক্লিয়ার? বুঝছেন আমার উদাহরণ কোথায় দিয়েছি? বুঝতে পারছেন? ক্লিয়ার ভাই, জি। ট্রেডিং এর মূল বিষয় এটা আসলে মার্কেটের মূল একটা বিষয় হতে পারে, কিন্তু এটা আসলে ট্রেডিং বিষয় বুঝবেন না, কিন্তু এটা হলো মূল ট্রেডিং এর মূল ধাপ। এটা হলো ট্রেডিং এর মূল খুঁটি। এটা ফলো না করলে, এই যে জিনিসগুলো বলছি, এটা যদি কেউ ফলো না করেন, কেউ বলতে পারবে বুক ফ্লাই আছে ভাই আমি প্রফেশনাল ট্রেডার হতে পারবো, কেউ বলতে পারেন? জি না ভাই, জি না, না না না। আপনার রুলস ফলো করবেন, এই ট্রেডিং এর বিষয়গুলো যদি আমি ফলো না করি, আমি ট্রেডার হতে পারবো, কেউ বলতে পারেন? ভাই আমি আপনার রুলস করব, আমি আপনার রুলস মেনে চলে কথা করতে পারবো। রাইট। এখন আপনি রুলস যদি না মানি, তাহলে আমি জীবন হতে পারবো না। আচ্ছা, এখন আপনি বলেন, আপনি নিজে প্রশ্ন করেন যে আমি যে রুলসটা বলছি, আপনি যদি $100 নিয়ে মার্কেটে, আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন, ইনকাম করতে পারবেন কি পারবেন না, সেটা বলেন।
জি, পারবো ভাই, পারবো না। আমরা রুলস মানলে পারবো না, আপনার রুলস না হলে পারবো না। আপনি চিন্তা করেন, আপনি প্রথম চিন্তা করছেন আপনার প্রথম একদিনে কি আপনি 100 টাকা লস করার ক্ষমতা রাখেন এখন যেটা আমি শিখাইছি? না ভাইয়া। জি ভাই। তাহলে কি নিজের ভিতরে বিশ্বাস আসে যে আপনি একটা ট্রেনার হতে পারবেন বা আপনি কাজ করতে পারবেন, এই বিশ্বাসটা আসে ভিতরে? জি ভাইয়া। জি ভাই আসে। আপনি